হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক। তাহলে আমরা বাইল জুসে ছিলাম, তাই না? পিএইচ ভ্যালুটা আমার বলা হয়েছে কি? বাইল জুসে পিএইচ ভ্যালু কি না স্যার। বললাম? না আচ্ছা, স্যার। পিএইচ ভ্যালুটা লিখতে লিখতে গেল না। আচ্ছা চলো, পিএইচ ভ্যালু, বাইল জুসের পিএইচ ভ্যালু, বাইল জুসের পিএইচ ভ্যালু 7.4। এর সাথে আমি আরেকটা দিচ্ছি 7.4, আরেকটা হচ্ছে 7.7, দুটো দিয়ে দিলাম। ঠিক আছে, যেটা থাকবে এক্সামে করে আসবে। বাইল জুসে আমরা কোশ্চেন যখন দেবো তখন দেখতেই পাবে। বাইল জুসের আমাদের পিএইচ ভ্যালু হচ্ছে 7.4 और 7.7। বাইল জুস। আচ্ছা, এই বাইল জুসে মাথায় রাখবে 24 घंटा কিন্তু এর সিক্রেশন হয়। 24 घंटा, 24 आवर्स इसका सिक्रेशन होता है। ठीक है, तो एक क्वेश्चन पूछा जाता है, वो बहुत बार आया है कि कुछ किसी किसी एग्जाम में कि हम लोगों का कौन सा ऐसा जूस है व एंजाइम से, इसको तो जूस कहा जाएगा कि 24 आवर्स इसका सिक्रेशन होता है। ठीक है, तो बाइल जूस हम लोगों का 24 आवर इसका सिक्रेशन होता है। अच्छा, बाइल जूस स्टोर কোথায় হয়, ये एक क्वेश्चन पूछा गया है आप लोगों के एग्जाम में। बाइल जूस का स्टोर कहां होता है? স্টোর কোথায় হচ্ছে? স্টোর হয় আমাদের গল ব্লাডারে। গল ব্লাডারে স্টোর হয়। বাইল জুস স্টোর কোথায় হচ্ছে? গল ব্লাডারে স্টোর হয়। এই কোশ্চেনটাও কিন্তু দেয় যে বাইল জুস कहां पर स्टोर होता है। ठीक है, গল ব্লাডারে স্টোর হয়। আচ্ছা, বাইল জুসের কালারটা কি রকম? বাইল জুসের নেক্সট আসবো আমরা, বাইল জুসের কালার কি রকম না? ইয়েলোইশ গ্রিন, YELLOWISH, ভায়োলিশ গ্রিন। वायलेट ग्रीन। इसका क्या हुआ कलर? আচ্ছা, এখানে এখানে একটা কোশ্চেন দেওয়ার চান্স থাকে অনেক সময়। আমার এটা এখন অবধি দেখিনি যে এই যে গ্রিন কালারটা, বাইল জুসের এই যে গ্রিন কালারটা থাকে, এই গ্রিন কালারটা কোন পিগমেন্টের জন্য হয়? বাইল জুসের এই যে গ্রিন কালার, এটা কোন পিগমেন্টের জন্য হয়? बाइल जूसर जो ग्रीन कलर सेटा किस पिगमेंट की वजह से होता है? सेटा लिखा नाओ, बिलीरुबिन, सॉरी बिलीवर्डिन, বিলিভার্ডিন। আচ্ছা, এইখানে একটা জিনিস, আরেকটা জিনিস লিখে নাও। এই যেখানে তোমরা স্টোর লিখলে না, বাইল জুস কোথায় স্টোর হচ্ছে, এখানে লিখে নেবে একটা কথা এক্সট্রা।
এক্সট্রা, যেটা এক্সট্রা থাকছে সেটা কিন্তু স্টোর হয়, সবটা গিয়ে স্টোর হয়ে যায় না, ঠিক আছে। বাইল জুসের যে এক্সট্রা কোয়ান্টিটি, যে কাজে লাগার পরে যেটা বেঁচে থাকছে, সেই এক্সট্রাটা কোথায় স্টোর হচ্ছে আমাদের, গিয়ে পড়ে না গল ব্লাডারে আমাদের স্টোর হয়। কালার হচ্ছে ইউলিশ গ্রিন, গ্রিন কালারটা হচ্ছে ভিলিভার্ডিনের জন্য। আচ্ছা নেক্সট আরেকটা থাক, এবারে এটা কি কাজ দেয়, এ কি করে আমাদের আমাদের আচ্ছা বাইল জুসটা, এখানে কি হয় না, ফ্যাট বা আমরা যে ফ্যাটটা খেয়েছিলাম, মনে পড়ে সেই প্রথমে বলেছিলাম ফ্যাট আর একটা দিতে পারে, ফ্যাট और लिपिड्स, লিপিডস, ফ্যাটস আর লিপিডস। এই ফ্যাটস আর লিপিডসটা কি হচ্ছে, এই বাইল জুস কি করছে, কে কনভার্ট করছে, বাইল জুস একে কনভার্ট করছে, কিসে কনভার্ট করছে না ফ্যাটি অ্যাসিডে। ফ্যাটি অ্যাসিডসে কনভার্ট করছে বাইল জুস। বাইল জুস এটাকে কনভার্ট করছে ফ্যাটকে ফ্যাটি অ্যাসিডে। আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন, মজার ব্যাপার হলো আরেকটা কোশ্চেন দেয়, এই যে কনভার্ট করছে ফ্যাটকে ফ্যাটি অ্যাসিডে, যে কনভার্ট করছে এই প্রসেসটার নাম কি, ফ্যাটকে ফ্যাটি অ্যাসিডে যে কনভার্ট করছে প্রসেসের নাম কি, তাহলে লিখবে প্রসেস। किस प्रोसेस से ये फैट को फैटी एसिड में कन्वर्ट करता है, তাহলে লিখবে ইমালসিফিকেশন, প্রসেস হচ্ছে ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন প্রসেস হলো ইমালসিফিকেশন। ठीक है, তাহলে किस क्वेश्चन पूछा जा सकता है, किस प्रोसेस के जरिए बाइल जूस फैट को फैटी एसिड में कन्वर्ट करता है, इमल्सिफिकेशन। बाइल जूस कन्वर्ट large drop of fat into small drop of fatty acid by the process of emulsification। আমি শর্টে লিখে দিলাম, প্রসেস হচ্ছে ইমালসিফিকেশন। বাইল জুস ইমালসিফিকেশনের মাধ্যমে ফ্যাট কে ফ্যাটি অ্যাসিড में कन्वर्ट करता है। अच्छा এই লাইনটা কি তোমরা লিখে নিয়েছো না इंग्लिश से लिखी देबो, ये लाइन लिख लिए या फिर इंग्लिश में इसको ट्रांसलेट कर दूं, लाइन लिखा दूं? लिखे नीचे सर, लिखे नीचे तो ठीक है, सर लिख लिया ना अंजलि? हाँ सर। अच्छा ठीक है, बहुत बढ़िया। এটা কি জয়েন করতে, তোমরা তো নিজেরাই জয়েন হলে না, জয়েন তো করতে হচ্ছে না। এখানে আমাদের ইয়ে লিখছে জয়েন করুন, দেখবে তো একবার কি ব্যাপার, যাই হোক। আচ্ছা এটা হলো আমাদের লিভার। দেন এবারে আমরা আসবো আমাদের নেক্সট যেটা বললাম সেটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াসে। নেক্সট আসছি আমরা প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস আচ্ছা এখানে একটা কোশ্চেন দেয় প্যানক্রিয়াস থেকে। ফার্স্ট
প্রত্যেকটা এদের কথায় কথায় কোশ্চেন আছে। প্যানক্রিয়াস কে ডিসকভার করেছে? ডিসকভার বাই ডিসকভার্ড বাই প্যানক্রিয়াস কে ডিসকভার করেছে? ডিসকভার্ড বাই। তো যে লোকটা ডিসকভার করেছে সে তার নাম হচ্ছে ল্যাঙ্গার হান্স, LANGER, ল্যাঙ্গার হ্যান্স, HANS, ল্যাঙ্গার হ্যান্স। তাহলে প্যানক্রিয়াস কে ডিসকভার করেছে? না, ল্যাঙ্গার হ্যান্স। এটা देखते की रकम, किस टाइप का होता है? ठीक है, पैनक्रियास कैसा दिखता है? ये एक पत्ते के आकार का दिखता है, लीफ, लीफ के आकार का होता है। ठीक है, पैनक्रियास देखते कैसे है, इसका टाइप क्या है? लीफ के आकार का। আচ্ছা, প্যানক্রিয়াসে নেক্সট একটা কোশ্চেন আছে তোমাদের। প্যানক্রিয়াসে 4 ধরনের আমাদের সেল আছে। প্যানক্রিয়াসে 4 ধরনের সেল আছে, 4 টাইপ অফ সেল। মজার ব্যাপার হলো এই যে ল্যাঙ্গার হান্স নিজের নামে এগুলোকে আমাদের নামকরণ করে দিয়েছে। এই সেলস গুলোকে বলা হয় আমাদের আইসোলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স। এই সেল 4টে সেলকে একসাথে বলা হচ্ছে বা যে নামকরণ করেছে যেটা আইসোলেটস, ISELETS, islets of Langerhans। islets of Langerhans। আচ্ছা, নেক্সট হচ্ছে নেক্সট যেটা আমাদের প্যানক্রিয়াসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা কি না? সেটা হচ্ছে এটা একটা মিক্সড গ্ল্যান্ড। সেলস গুলোর নাম নেই? সেলস গুলোর নাম আছে, বলবো, আসছি 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 সেলস গুলোর নাম আছে। আচ্ছা, তাহলে প্যানক্রিয়াসের এটা প্যানক্রিয়াস হলো একটা মিক্সড গ্ল্যান্ড। আমি প্রথমে পড়েছিলাম গ্ল্যান্ড, গ্ল্যান্ডের আমি কথা বলেছিলাম 3 ধরনের গ্ল্যান্ড থাকে, তাই না? মনে আছে তো? এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড আর একটা মিক্সড গ্ল্যান্ড। যে মিক্সড গ্ল্যান্ড একটা বলেছিলাম সেই গ্ল্যান্ড হচ্ছে আমাদের প্যানক্রিয়াস। তাহলে আমাদের কোশ্চেন আছে কিন্তু প্যানক্রিয়াস কোন ধরনের গ্ল্যান্ড? না, প্যানক্রিয়াস মিক্সড গ্ল্যান্ড। কেন মিক্সড গ্ল্যান্ড? না, এখানে 3 ধরনের জিনিসই বেরোয়, জুস, এনজাইমস এবং হরমোনস, সেই জন্য এটা মিক্সড গ্ল্যান্ড। এইবারে আমি আসছি, এই যে 4 ধরনের সেলের কথা বলা হলো, এই 4 ধরনের সেল কি কি? তাহলে এখানে আমরা হেডিং দেবো 4 টাইপ অফ সেল, যদিও দেওয়া আছে 4 টাইপ অফ সেল, তো আমি একবার লিখে দিচ্ছি এখানে। ফোর টাইপ অফ সেল। তাহলে 1 নম্বরে আমাদের আসবে, 1 নম্বরে আসবে আমাদের আলফা সেল। আলফা সেল, আচ্ছা এটা সেই এরকম করে একটা সাইন দেয়, ওই সাইনটা, ঠিক আছে, আলফা সেল। নেক্সট 2 নম্বরে যেটা আসছে, সেকেন্ড পয়েন্টে বিটা সেল। বি সেল,
খানিকটা এই ধরনের থাকে, ঠিক আছে। এখানে আচ্ছা, আরেকটা 3 নম্বরে যেটা সেল আছে সেটা হচ্ছে আমাদের ডেল্টা সেল। এই ধরনের একটা থাকে সাইন, তো এটা লিখে নেবে ডেল্টা, ডেল্টা সেল 3 নম্বরে। আরেকটা সেল যেটা থাকে সেটা হচ্ছে আমাদের এফ সেল। এফ সেল, এফ সেল। তাহলে আমাদের আলফা সেল হলো, বিটা সেল হলো, ডেল্টা সেল হলো, এফ সেল হলো। এগুলোর মধ্যে প্রথম যে 3টে আছে আলফা, বিটা আর ডেল্টা, এইগুলো হচ্ছে আমাদের, এখান থেকে আমাদের কি বেরোচ্ছে? হরমোনস। এখান থেকে বেরোয় আমাদের হরমোনস। হরমোনস বেরাচ্ছে এখান থেকে, সিক্রেশন হচ্ছে আমাদের হরমোনসের। যেটা এফ সেল আছে, যেটা আমাদের এফ সেল আছে, এই এফ সেল থেকে কি বেরাচ্ছে? এই এফ সেল থেকে আমাদের বেরাচ্ছে জুস বা এনজাইমস। জুস অবলিক এনজাইমস। এনজাইমস বেরাচ্ছে। তাহলে আবার বলছি, এই যে হরমোন যেটা বেরাচ্ছে এই সেলটাকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই সেলটাকে বলা হচ্ছে আমাদের কি? এন্ডোক্রাইন গ্ল্যান্ড। হরমোনস যেটা বেরাচ্ছে সেটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। আর জুস বা এনজাইমস যেটা বেরাচ্ছে, এই যে এফ সেল, এই সেলটাকে বলা হচ্ছে আমাদের এক্সোক্রাইন গ্ল্যান্ড। এই সেলটাকে বলা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। আচ্ছা, আরেকটা কোশ্চেন তোমাদের আছে এখানে, ঠিক আছে। আরেকটা কোশ্চেन এখানে আছে যে और एक क्वेश्चन पूछा जाता है कि पैनक्रियाज में कौन से टाइप का सेल सबसे बेशी ज्यादा रहता है? पैनक्रियाज में कौन से टाइप का सेल सबसे ज्यादा रहता है? তো এখানে পার্সেন্টেজ গুলো লিখে নেবে। আলফা যে সেলটা আছে, এই যে আলফা সেল, এটা হচ্ছে আমাদের 20% থাকে। আলফা সেল হচ্ছে আমাদের 20% থাকে। বিটা যে সেলটা, সেটা হচ্ছে আমাদের 70% থাকে। ডেল্টা যে সেল, এটা হচ্ছে আমাদের 5% থাকছে। আর এফ সেলটা আমাদের 5% থাকে। তাহলে একটা হলো 20%, আলফা সেল 20%, বিটা সেল 70%, আর আমাদের এদিকে হচ্ছে डेल्टा सेल হচ্ছে 5% আর আমাদের এফ সেল হচ্ছে 5%। তাহলে কোন সেলটা एग्जाम में যখন কোশ্চেন জিজ্ঞাসা হবে कौन सा सेल सबसे ज्यादा रहता है, তখন আমাদের आंसर হবে बीटा सेल। पैनक्रियाज में कौन सा सेल सबसे ज्यादा रहता है? बीटा सेल। ঠিক আছে, এবারে নেক্সট যেটাতে আসবো এফ সেল। তাহলে এফ সেল থেকে আমাদের কি বেরাবে? এফ সেল থেকে আমাদের বেরাচ্ছে প্যানক্রিয়াটিক জুস। এফ সেল থেকে যেটা আমাদের বেরাবে সেটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক জুস। প্যানক্রিয়াটিক জুস, এই প্যানক্রিয়াটিক জুস তোমার তিনটে ধরন আছে প্যানক্রিয়াটিক জুসের। আচ্ছা, একটা হচ্ছে প্যানক্রিয়াটিক জুস থেকে কি কি বেরাচ্ছে? এনজাইম, সরি, প্যানক্রিয়াটিক জুস থেকে কি কি এনজাইম বেরাচ্ছে? তাহলে এনজাইম, ফার্স্ট এনজাইম বেরাচ্ছে যেটা ট্রিপসিন, TRY
PSIN ফার্স্ট বেরোলো ট্রিপসিন। আমি সেকেন্ডে আসছি, সেকেন্ডে হচ্ছে অ্যামাইলেজ, অ্যামাইলেজ অ্যান্ড থার্ডে যেটা আছে সেটা বেরোবে আমাদের লাইপেজ, লাইপেজ। তিন ধরনের এনজাইমস বেরোচ্ছে, ট্রিপসিন, অ্যামাইলেজ এবং লাইপেজ। আচ্ছা, এবারে এখানে আমি নেক্সট এইটা আসি ট্রিপসিনে। ট্রিপসিনে ট্রিপসিন কি করছে? ট্রিপসিন কি করছে না, প্রোটিন, আমরা যে প্রোটিনটা খেয়েছিলাম সেটা তো সবটা তো ডাইজেস্ট হয়ে যায়নি, কিছুটা ডাইজেস্ট হয়েছে, কিছুটা আনডাইজেস্টেড রয়েছে। তাহলে যেটা আমাদের প্রোটিনটা ডাইজেস্ট হয়নি সেই প্রোটিনটাকে পেপটন, তাহলে এখানে আমি লিখছি প্রোটিন, প্রোটিনকে কি করছে পেপটনস, 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 আর পেপটনসকে কি করছে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করছে। অ্যামাইনো অ্যাসিডে পরিণত করছে। अच्छा এইখানে একটা কোশ্চেন আছে, यहाँ पर एक क्वेश्चन पूछा जाता है, ठीक है, प्रोटीन को लेकर। এখানে কিন্তু প্রোটিনের আমাদের একটা কোশ্চেন আছে যে কোন দুটি অঙ্গের মধ্যে প্রোটিনের পাচন হয়, किस दो पार्ट के अंदर प्रोटीन का डाइजेस्ट होता है, कौन से दो पार्ट के अंदर प्रोटीन का डाइजेस्ट होता है। তাহলে একটা হচ্ছে আমাদের স্টোমাক, কোন দুটো অঙ্গের মধ্যে আমাদের প্রোটিনের পাচন হয় না, একটা হচ্ছে আমাদের স্টোমাক আর একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। একটা হচ্ছে স্টোমাক, একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনে কোন পার্টে হয় না ডিওডেনাম পার্টে। স্মল ইন্টেস্টাইনে কোন পার্টে হচ্ছে না ডিওডেনাম পার্টে। তাহলে স্টোমাকে হচ্ছে এবং স্মল ইন্টেস্টাইনে হচ্ছে। স্মল ইন্টেস্টাইনে কোন পার্টে হচ্ছে প্রোটিন না ডিওডেনাম পার্টে। এটা একটা কোশ্চেন দেয়। আচ্ছা এইখানে কিছু কিছু বইয়ে এই জায়গাটায় আরো কয়েকটা জিনিস লেখা থাকে, যেমন এটাও এইভাবেও লিখে নাও তাহলে এক্সামে তোমাদের করতে সুবিধা হবে। ট্রাইপসিন কি করছে, আমি ট্রাইপসিনের ক্ষেত্রে বলছি। ট্রাইপসিন হচ্ছে প্রোটিনকে, protein and peptons, protein and peptons, protein and pepton কে কি করছে কনভার্ট করছে, ব্রেকডাউন করছে, ঠিক আছে, ব্রেকডাউন করছে ইকুয়াল টু দিলাম পলিপেপটাইডস এন্ড অ্যামাইনো অ্যাসিডে। পলিপেপটাইডস পলিপেপটাইডস এন্ড কি করছে প্লাস অ্যামাইনো অ্যাসিডে পরিণত করছে। অ্যামাইনো অ্যাসিডে পরিণত করছে, পলিপেপটাইডস এবং অ্যামাইনো অ্যাসিডে পরিণত করছে আমাদের ট্রিপসিন। তাহলে প্রোটিন এন্ড পেপটনকে পলিপেপটাইডস এবং অ্যামাইনো অ্যাসিডে পরিণত করছে ট্রিপসিন। তাহলে দু রকম ভাবে দিলেই কিন্তু আমি করিয়ে দিলাম, ঠিক আছে। শুধু যদি জিজ্ঞাসা করে প্রোটিনকে কিসে করছে, পেপটনস বা অ্যামাইনো অ্যাসিডে পরিণত করছে, একদম ফাইনাল হচ্ছে প্রোটিনের স্মলেস্ট পার্টিকেল হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। প্রোটিনের স্মলেস্ট
পার্টিকেল হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, যেটা আমি তোমাদের আগেই বলেছিলাম, যখন পড়াবার শুরুতে আমি বলেছিলাম, তখন প্রোটিন আমাদের কি রূপে শরীরে স্টোর হয়, অ্যামাইনো অ্যাসিড রূপে। ঠিক আছে, তো সেটাই প্রোটিন এন্ড পেপটাইডস কে কি করছে, পলিপেপটাইডস এবং অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করছে কে, ট্রাইপসিন। নেক্সট আসবো আমি অ্যামাইলেজের ক্ষেত্রে। আচ্ছা, অ্যামাইলেজের ক্ষেত্রে কি হচ্ছে, কার্বোহাইড্রেটকে কিসে কনভার্ট করছে, কার্বোহাইড্রেটকে কনভার্ট করছে আমাদের গ্লুকোজে, এন্ড দেন গ্লুকোজকে কি করছে, ও একদম ডাইরেক্ট কনভার্ট করছে, গ্লুকোজকে ডাইরেক্ট কনভার্ট করছে ও কিসে, আমাদের গ্লাইকোজেনে। গ্লাইকোজেনে কনভার্ট করছে। তাহলে কার্বোহাইড্রেটকে গ্লুকোজে এবং গ্লুকোজকে ডাইরেক্ট গ্লাইকোজেনে কনভার্ট করছে কে, আমাদের অ্যামাইলেজ। এখানে ঠিক ওই রকম ভাবে আরেকটা জিনিস লিখবে, আমি এটা এই নিচে দেখাচ্ছি, এখানে লিখছি। অ্যামাইলেজ যেটা আরো কিছু কিছু বইয়ে দেওয়া আছে, স্টার্চকে সলিউবল সুগারে কনভার্ট করছে। স্টার্চকে কি করছে, কনভার্ট করছে কিসে, সলিউবল সুগারে। সলিউবল সুগারে কনভার্ট করছে, সলিউবল সুগারে কনভার্ট করছে স্টার্চকে কে, অ্যামাইলেজ। ঠিক আছে, তাহলে অ্যামাইলেজ যখন যদি জিজ্ঞাসা করে অ্যামাইলেজ কার্বোহাইড্রেটকে কিসে কনভার্ট করছে, না গ্লাইকোজেনে। আবার যদি জিজ্ঞাসা করে অ্যামাইলেজ স্টার্চকে কি করছে, না সলিউবল সুগারে। দু রকম ভাবে আমি লিখিয়ে দিলাম, ঠিক আছে, একই জিনিস দু রকম ভাবে লিখিয়ে দিলাম। নেক্সট হচ্ছে লাইপেজ। নেক্সট আমি লিখবো লাইপেজে যাব। লাইপেজ কি করছে, লাইপেজ কি করছে, লাইপেজ ওই যে ফ্যাটস বললাম, ফ্যাট বা হ্যাঁ আমি ফ্যাট লিখি, ফ্যাট আর আমাদের লিপিডস, যে ফ্যাটস এবং লিপিডস গুলো আমরা খেয়েছিলাম, সেই ফ্যাটস এন্ড লিপিডস কেও কি করলো আমাদের লাইপেজ, ফ্যাটি অ্যাসিডে প্রথমে ফ্যাটি অ্যাসিডে করলো, ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করলো, এন্ড দেন ফ্যাটি অ্যাসিডকে কি করছে, না গ্লাইকোজেনে পরিণত করছে। গ্লাইকোজেনে কনভার্ট করছে, ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড থেকে ডাইরেক্ট গ্লাইকোজেনে, সরি এটা গ্লাইকোজেন না, এটা হবে তোমার গ্লিসারল। গ্লিসারলে পরিণত করছে, গ্লিসারলে পরিণত করছে, ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড থেকে গ্লিসারলে পরিণত করছে। তাহলে আচ্ছা আমি বেরিয়ে গেছিলাম জায়গাটা থেকে। আচ্ছা তাহলে ওইখানে হলো ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলে পরিণত করছে। ঠিক আছে, এবারে ওই জায়গাটাতে আরেকটা ওই রকম ভাবেই লিখবে, স্যার কি বললেন আরেকবার বলুন, গ্লিসারল না গ্লাইকোজেন? ফ্যাট বা ল্যাপিডস কে লাইপেজ কি করছে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করছে। ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিডকে গ্লিসারলে কনভার্ট করছে। ঠিক আছে, আচ্ছা একটা কথা মাথায় রাখবে, ওখানে ফ্যাটও দিতে পারে, আবার ইমালসিফাইড ফ্যাটও দিতে পারে। ঠিক আছে, কেন কি আমরা দেখবো বাইল জুসে আমাদের ফ্যাট কনভার্ট হয়েছিল কিছুটা, তাই না? তাহলে এখানে কিন্তু ইমালসিফাইড ফ্যাটও দিতে পারে এক্সামে, ইমালসিফাইড ফ্যাটে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডে পরিণত করতে পারে লাইপেজ। তাহলে ফ্যাট এবং ইমালসিফাইড ফ্যাট কিন্তু ওটা একই মাথায় রাখবে। ঠিক আছে,
এটা হয়ে গেল আমাদের প্যানক্রিয়াস। নেক্সট যেটা তোমার স্মল ইন্টেস্টাইনের ডিওডেনাম পার্ট হলো। এবারে স্মল ইন্টেস্টাইনের বাকি যে দুটো পার্ট আছে সেটা হচ্ছে জেজুনাম আর ইলিয়াম। জেজুনাম এন্ড ইলিয়াম। তাহলে জেজুনাম ফার্স্ট আমি আসছি জেজুনামে। জেজুনামে কি বলছে, জেজুনামে কি হয়, তাহলে এখানে লিখবে জেজুনাম, জেজুনাম লেখা আছে জেজুনাম ট্রান্সফার digested food from that duodenum to ileum part, duodenum to ileum part of small intestine। আচ্ছা আমি এখানে স্মল ইন্টেস্টাইন, আচ্ছা ওই জায়গাটা যেটা লিখছিলাম ডিওডেনাম টু স্মল ইন্টেস্টাইন, ডিওডেনাম টু স্মল ইন্টেস্টাইন, তাহলে কি কি ব্যাপারটা হলো, ব্যাপারটা হচ্ছে যে জেজুনামের কাজ কি, জেজুনাম কি করছে যে ডাইজেস্টেড ফুডটা ডিওডেনাম থেকে কি করছে ও ইলিয়াম পার্টে ট্রান্সফার করে দিচ্ছে। জেজুনাম ডাইজেস্টেড ফুডটা লেখানো হয়নি, লেখাতে হবে। বলো পুরোটা হলো না লেখানো, লেখা হয়নি না স্যার। আচ্ছা আমি আমি বলে দিচ্ছি, ঠিক আছে, আর ওটা জায়গাটা লিখছি না, লিখে নাও জেজুনাম ট্রান্সফার্ড TRANSFARED ট্রান্সফার্ড digested food, jejunum transferred digested 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 food FWD food from that duodenum DUDENUM duodenum to ileum ILLEUM ileum part of small intestine, ileum part of small intestine। হয়েছে লেখা সবার? হয়ে গেছে অমিত? হ্যাঁ স্যার। সবার হয়েছে? হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে জেজুনামের কাজ কি, জেজুনামের কাজ হয়ে গেল তোমার আমাদের ডাইজেস্টেড ফুডটাকে ট্রান্সফার করছে ডিওডেনাম টু আমাদের ইলিয়ামে। अच्छा एक क्वेश्चन यहाँ पर एक क्वेश्चन पूछा जाता है, ठीक है, पूछा जाता है स्मॉल इंटेस्टाइन का कौन सा पार्ट में फूड ना तो डाइजेस्ट होता है ना तो एब्जॉर्प्शन होता है। स्मॉल इंटेस्टाइनर कौन पार्टे फूड ना तो डाइजेस्ट है ना तो एब्जॉर्प्शन है। स्मॉल इंटेस्टाइन के कौन से पार्ट में फूड ना तो डाइजेस्ट होता है और ना ही एब्जॉर्प्शन होता है। आंसर হচ্ছে জেজুনাম। স্মল ইন্টেস্টাইনে কোন পার্টে ফুড না তো ডাইজেস্ট হয় না তো অ্যাবজর্পশন হয়। ABSORPTION অ্যাবজর্পশন হয়, ঠিক আছে। তাহলে आंसर হয়ে গেল আমাদের জেজুনাম পার্টে। তাহলে জেজুনামের কাজ হলো একমাত্র খাবারকে ট্রান্সফার করা ডিওডেনাম থেকে ইলিয়ামে। আচ্ছা নেক্সট আমরা যাব ইলিয়াম।
ইলিয়ামে আমি একটা স্ট্রাকচার বানাবার চেষ্টা করছি। এই ধরনের একটা স্ট্রাকচার থাকে, ঠিক আছে? আমাদের স্মল ইন্টেস্টাইনে ইলিয়ামের পরে এই ধরনের একটা স্ট্রাকচার থাকে, এটাকে বলা হয় আমাদের ভিল্লি। ভিল্লি, এই ভিল্লির এই যে পোর্শন গুলো, এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ উপরের দিকের, ঠিক আছে? এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো, এখানে কি করে এরা খাবার স্টোর করে রাখে, ফুড রিজার্ভ করে, ঠিক আছে? আমি এটা লিখে দিচ্ছি, এখানে কি হয়, ফুড রিজার্ভ হয়। ফুড রিজার্ভ হয় কি রূপে? ফুড রিজার্ভ হয়, এটাও একটা কোশ্চেন আছে। ফুড তো রিজার্ভ হচ্ছে, কিন্তু কি রূপে?